রমজানে অনেক ক্যান্সার পেশেন্ট রোজা রাখতে চান, তবে সব পেশেন্টের জন্য কিন্তু রোজা রাখা নিরাপদ নয়। বিশেষ করে যারা কেমোথেরাপি নিচ্ছেন, ওজন দ্রুত কমছে, ডিহাইড্রেশনের ঝুঁকি আছে বা অতিরিক্ত দুর্বলতা আছে। তাই রোজা রাখার আগে অবশ্যই নিজের চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। রোজা ভাঙার সময় লক্ষ্য হবে ধীরে ধীরে শরীরকে রিহাইড্রেট করা এবং সহজপাচ্য পুষ্টিকর খাবার নেওয়া। প্রথমে অল্প অল্প করে পানি পান করুন। একবার বেশি না খেয়ে বিরতি দিয়ে তরল খাবার নিন। খুব বেশি চিনিযুক্ত শরবত, কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত মিষ্টি পানীয় এড়ানো ভালো, কারণ এগুলো রক্তে শর্করার ওঠানামা ও গ্যাস্ট্রিক অস্বস্তি বাড়াতে পারে। এরপর হালকা কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার যুক্ত করুন। ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসার সময় পেশি ক্ষয় ও ওজন কমার ঝুঁকি থাকে। সহনীয় হলে সেদ্ধ ডিম, নরম মুরগি, মাছ, ডাল বা দই রাখা যেতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে খাবার ভালোভাবে রান্না ও নিরাপদে প্রস্তুত করা খুবই জরুরি। কার্বোহাইড্রেটের জন্য অল্প পরিমাণ ভাত, নরম খিচুড়ি, সহজপাচ্য খাবার ভালো। অতিরিক্ত ভাজা পোড়া, তেলযুক্ত ও ঝাল খাবার অনেকের ক্ষেত্রে বমি ভাব, অ্যাসিডিটি, ডায়রিয়া বাড়াতে পারে, বিশেষ করে কেমোথেরাপির পেশেন্টদের ক্ষেত্রে। সবজি ও নরম ফলযুক্ত খাবার যুক্ত করা অনেক বেশি উপকারী, তবে মুখে যাদের মাউথ সোর থাকলে অতিরিক্ত টক, ঝাল, শক্ত খাবার এড়াতে হবে এবং খাবারের টেক্সচারটা ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি কিছু স্বাস্থ্যকর ইফতারের এবং খাবারের তালিকা আপনাদেরকে প্রোভাইড করব। তরল ও হাইড্রেশন রাখার জন্য আপনারা পর্যাপ্ত পানি খাবেন। হালকা লেবু পানি, অল্প লবণ এবং সাথে সামান্য পরিমাণে চিনি দিতে পারেন। নারকেলের পানি, যাদের ডায়াবেটিস পরিমাণ মতো আছে, নিয়ন্ত্রণ আছে, তাদের ক্ষেত্রে। স্যুপ অর্থাৎ সবজি বা চিকেন কম মশলা দিয়ে রান্না করা স্যুপও খেতে পারেন। এছাড়াও প্রোটিন হিসাবে আপনারা সেদ্ধ ডিম, নরম রান্না করা মুরগি বা মাছ, ডাল, খিচুড়ি অর্থাৎ ডাল এবং চাল দিয়ে রান্না করা খিচুড়ি, টক দই যাদের ক্ষেত্রে সহ্য হয়, অনেকের ক্ষেত্রে আবার সেন্সিটিভিটি থাকতে পারে, পনির বা নরম ছানা যেগুলো ভালোভাবে রান্না করা। কার্বোহাইড্রেট হিসাবে আমরা অল্প ভাত, নরম খিচুড়ি, ওটস, আলু সেদ্ধ, সবজি, লাউ, কুমড়ো, গাজর সেদ্ধ, পালং শাক বা নরম শাক ভালোভাবে রান্না করে কিন্তু আমরা খেতে পারি। এছাড়াও জোল জাতীয় সবজি, ফল যেগুলো আপনার ক্ষেত্রে সহনীয় হবে, যেমন কলা, পেঁপে, আপেল ছোট ছোট টুকরো করে খেতে পারেন। নাশপাতিকে আপনি নরম করে খেতে পারেন। যেগুলো এড়ানো ভালো, যেমন বেগুনি, পুরি, পেঁয়াজু, সমোসা, ডিপ ফ্রাই, অতিরিক্ত তেল ও ঝাল, অতিরিক্ত মিষ্টি শরবত, ভারী বিরিয়ানি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার। মনে রাখতে হবে, ক্যান্সারের ধরন, চিকিৎসার ধাপ, ওজন, রক্তের অবস্থা সব অনুযায়ী খাদ্য ভিন্ন হতে পারে। তাই ব্যক্তিগতভাবে ডায়েট প্ল্যানের জন্য আপনারা কিন্তু অনকোলজিস্ট বা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ। যেহেতু আপনি ক্যান্সারের পেশেন্ট, ভাজাপোড়া বা তেল চর্বিযুক্ত খাবার আপনার অনেক ক্ষেত্রে পছন্দনীয় হলেও আপনাকে বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে হবে। তাহলে আপনার শরীরের অবস্থা অনেকটাই ভালো থাকবে এবং সুস্থ থাকতে আপনাকে সহযোগিতা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।